পুঁই শাক কত করে? শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। পাট শাক 10 টাকা। কই দাও দেখি, শাক দাও, পাট শাক দাও। চলো সকালবেলায় এই দেখো পুঁই শাক নিলাম, এই যে পুঁই শাকই নিলাম। পাট শাকটা কীরকম লাগছে তার জন্য নিলাম না। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছো সকলে খুব ভালো আছো। এখন বাজে গিয়ে 8:30। আজকে ঘুম থেকে উঠেছি 7:30টায়। তো সকালের বাসি কাজকর্ম হয়ে গেছে, সকাল সকাল নিয়ে নিয়েছি আজকে পুঁই শাক। তো পুঁই শাক করবো আর টিফিনে কিছু বানাতে হবে। তো চলো টিফিনে কি বানাচ্ছি দেখাচ্ছি। আর তার আগে বলে দিই, যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, ভিডিওটা আজকে প্রথম দেখছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো আজকে সারাদিন আমি কী করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। দুপুরে কি রান্না বান্না করবো সেটাও শেয়ার করবো, বিকেলে ঘুরতে গেলে সেটাও শেয়ার করবো। চলো এখন টিফিনে কি বানাচ্ছি সেটা তোমাদের দেখায়। তোমার দাদাভাইকে খেতে দিয়েছি, ঘুগনি মুড়ি খাচ্ছে। ঘুগনিটা বেশি সিদ্ধ হয়ে গেছে। আর এই যে আমিও নেব, মেয়েকেও দেব। এটা মেয়ের। তুমি আমাকে কি মুড়ি তুলে দিলে নাকি? হ্যাঁ এই শোনো, আজকে ভিডিও করবো, হ্যাঁ শর্ট ভিডিও তোমার সঙ্গে। হ্যাঁ দেখা, হ্যাঁ করবে তো শর্ট ভিডিও? হ্যাঁ দেখতে ভালো লাগার জন্য না, ফিল্টার লাগিয়ে দেবো। হ্যাঁ করবে তো? টাকা করবে তো শর্ট ভিডিও? এইদিকে টাকাও। কি বললে আমার সামনে? কি বললে করবে না তাই বলছো কেন? তুমি পারো না? আমি শিখিয়ে দেবো নাকি? চলো শর্ট ভিডিও করার জন্য বলছে করবো না, আমি শিখিয়ে দেবো। চলো মুড়ি খেয়ে নিই। আগুনে নেবে? করবে তো একটা, বেশি না, একটা নাই দুটো। তোমার দাদা ভাই খেয়ে দিয়ে চলে গেছে আমার কাজে। আর ওখানে আজকে পিকনিক হচ্ছে, মানে যেখানে কাজ হচ্ছে সেখানে, যে সাইডে কাজ হচ্ছে সেখানে আজকে পিকনিক হচ্ছে। তো ওখানেই তোমার দাদা ভাই দুপুরবেলায় খাবে। তো রান্না শুধু আমার আর মেয়ের করব। আর আমার অনেক কাজ আছে, অনেক কাজ বলতে উপরে যে গ্রিলগুলো পরিষ্কার করেছি, মানে গ্রিলগুলো ঘষে রেখেছি, ওগুলো কালার করবো, আজকে রং করব। আজকে সকালেও একবার ঘষে এসেছি, তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো আজকে ভাবছি রং করব। এর জন্য কি রান্না বান্না করবো শুধু মা মেয়ের জন্য। চলো তোমরা এই দেখো আলু আর বেগুন কেটে রেখেছি, এটা দিয়ে বানাবো টক। এই যে চিংড়ি মাছ দিয়ে। টমেটো আনতে হবে বাজারে, কালকে গেছিলাম ভুলে গেছি। তো ওই কালকে যে চিংড়ি মাছ রেখেছিলাম ভাজাই আছে, ওই দিয়ে টক করব। আর করব বেগুন ভাজা, আর কিচ্ছু করব না। আর আজকে রান্না ঝটপট করে নেব, দিয়ে আমি উপরে রং করতে যাব গ্রিলে। ভাতটা তো বসিয়ে দিয়েছি, চলো ঝটপট রান্না বান্না করে নিই। চলো রান্না বান্না কমপ্লিট। এ দেখো টক হয়ে গেল। এখানে চিংড়ি মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, তেঁতুল দিয়ে টক করলাম, এই যে। আর এখানে দেখো বেগুন ভাজা হয়েছে। যেহেতু তোমার দাদা ভাই নেই, এর জন্য অত ঝামেলা নেই রান্নাবান্নার, মানে সিম্পল হয়ে গেল। আর এই যে ভাতটাও হয়ে গেছে, নামিয়ে নেবো। আর অল্প একটু হবে মনে হচ্ছে। উপরে আসলাম রান্না বান্না কমপ্লিট করে, উপরে আসলাম রং করবো বলে। এই যে গ্রিলগুলো সব কালার করবো। মিস্ত্রি ভালো, রং লেগে গেছে। এই যা রং লেগে গেছে, উঠবে তো আবার। হাতও লেগে গেছে তো। হাতও এগুলো কেরোসিন দিয়ে উঠে যাবে। কি যাবে? ঝাপসা আসছে তো না, হ্যাঁ কালো আসছে। কালো আসছে না? মা আমিও করবো দিয়ে। তাহলে এইদিকে দাঁড়া। ঠিক আছে, তুই করবি তার আগে। এবার কালো আসছে। কালো আসছে। ওই যে ইটা আছে না, কি কালো আসছে না বলছিস? হ্যাঁ ঠিক আছে, তাহলে রেখে দে।
চলো, ওপরে রং করছিলাম, এইমাত্র জাস্ট স্নান হলো, পুজো এখনো হয়নি, পুজো দেবো আজকে। সকালবেলায় স্নান পুজো করিনি, এই এখনই করলাম। এখন কটা বাজে দেখি, দাঁড়া বাবা, 1:30 বাজে। তো খিদে পেয়েছে বলে নেমে আসলাম, উপরে কালার হচ্ছিল, মানে গ্রিলে রং করছিলাম এর জন্য। তো চলো পুজো দিয়ে নিই, দিয়ে খাবো, খেতে বলবো, ভীষণ পরিমাণে খিদে পেয়েছে, মেয়েকেও খাওয়াতে হবে। তো চলো আগে খেয়ে নিই। তোমার দাদাভাই তো বলেইছি ওখানে খাবে, আজকে দুপুরবেলা এখানে খাবে না, রাতে খাবে। ভাতটা বেশি করে রেখেছি, তরকারি কিছু একটা করে নেবো। আর আজকে টক আর বেগুন ভাজা ভাত করেছি। চলো ঝটপট পুজো দিয়ে খেতে বসবো। চলো এখন বসবো খেতে। তোমাদের দাদাভাই নাই এখন, মামি দুজনেই খাবো। কীরকম লাগছে একা মানে দুপুরবেলা এখন একসঙ্গেই খায়, এই জন্য। আর নেবো না, বেশি হয়ে যাবে। আর এটা মেয়ের জন্য। মনে হচ্ছে ওয়েদার মেঘলা মেঘলা করছে, বৃষ্টি হবে মনে হচ্ছে। কি কি নেবো? চলো ভাত নিয়ে নিয়েছে, দেখো বেগুন ভাজা, আর এই যে টক নিয়েছি, টকটা না অল্প টক দিয়েছি, আর নেব ঘি। তো চলো এখন বাজে গিয়ে রাত্রি 10টার সময় আসলাম, সেই দুপুরবেলায় খাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হয়েছে। আর এই 10টার সময় আসলাম, এখন গিয়ে বানালাম গিয়ে ডিমের কারি। আর সন্ধ্যাবেলায় আজকে ঘুমিয়েছে অনেকক্ষণ, মানে আধঘুমে ছিলাম। তোমার দাদা হয়তো বাড়ি ছিল না আজকে, সারাদিনই বাড়ি ছিল না গো। তো দুপুরবেলায় খাওয়ার পর অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, মোটামুটি 2.5 ঘন্টা মতো। ঘুমানো বলতে গিয়ে আধঘুমে ছিলাম, খুব ভালো ঘুম হয়নি। বাড়িতে মানে কোথায় কি হচ্ছে, কে এলো কে গেল, এরকম করে ঘুম হয় না। তো আধঘুমে ছিলাম, দিয়ে উঠে তারপরে এডিট করতে আরম্ভ করেছিলাম। আজকে এডিটে প্রচুর গন্ডগোল হয়েছে। আজকে ভিডিও গেছে 9:30টার সময় ভিডিও আপলোড করেছি, মানে পাবলিক করেছি। এডিটে প্রচুর প্রবলেম হয়েছে, স্টোরেজ ফুল ছিল, ডিলিট করেছে, অনেক প্রবলেম হয়েছে। তারপরে মেয়েকে পড়া করিয়েছি, মেয়ে প্রচুর হোমওয়ার্ক দিয়েছিল, হোমওয়ার্কগুলো করিয়েছি। তারপরে এখন গিয়ে বানালাম ডিমের কারি। তোমার দাদাভাই আসলো কাজ থেকে, এই মাত্র জাস্ট আসলো, 9:30, এখন 10টা বাজে, এই মাত্র আসলো। এই দেখো ডিমের কারি করে নিয়েছি, এবার খেতে বসবো। চলো এই যে আজকে ঘরে বসেছি খেতে। এই যে এটা আমার ভাত, এটা তোমার দাদা ভাইয়ের ভাত, বেগুন ভাজা, আর ঘুগনা ছিল একটু গরম করে নিলাম, আর এই যে টক, আর মেয়ের ভাত এখানে মাখিয়ে দিয়েছি। চলো এত রাতে ভাত খেলে, 10টা বাজে, এখন 10টা পেরিয়ে গেছে। আসো, কত হলো 4। এই যে এখন হচ্ছে গিয়ে খেলা, মানে লাস্ট পর্যায়ে। কাদের সঙ্গে কাদের খেলবো? ব্যাঙ্গালোরের সঙ্গে রাজস্থান বল মানে ব্যাটিংয়ে আছে। 7 বলে 5 রান। এখন বাজে গিয়ে 11:30, আর এই মাত্র খেলা শেষ হলো। বেঙ্গালুরু রাজস্থান চলে গেল, রাজস্থান সেমিফাইনালে জিতে, তাই তো, আর বেঙ্গালুরু হেরে গেল। তো চলো যাই হোক, তোমার দাদাভাইয়ের মন খারাপ। তোমার দাদাভাই যেহেতু একবারে ক্রিকেট দেখার একদম কি বলবো, যাই হবে না কেন ক্রিকেটে তাই দেখবে, মানে খবর টবর যা হবে ক্রিকেট হলেই বাস। তো হেরে গেছে, মনটা খারাপ, নাকি মন খারাপ? ওই দেখো বেচারা, কি জানা। আমি খেলার প্রতি আমার অত ইন্টারেস্ট নাই, তো আমি অত মানে লাগে না। ওর যখন মনটা খারাপ হয় খেলা দেখে, তখন আমার একটু হয়তো মনটা খারাপ হয়ে যায়, আবার ঠিক হয়ে যায়। তো চলো যাই হোক, এখন 11:30 বাজে, এখন আর কোনো কাজ নেই, সব কাজ কমপ্লিট করে রেখেছি, বাসন ধুয়ে রেখেছি, আর এখন ঘুমাবো। আর টিভিও দেখবো না এখন, এই তো খেলা হয়ে গেলো, টিভি বন্ধ করে দেবো। চলো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। কালকে আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগের সঙ্গে। তো ততক্ষণের জন্য কিন্তু টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। চলো, গুড নাইট।